স্যার লাগেজের ভিতরে বাচ্চা করেছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? লাগেজের মধ্যে কি আছে? স্যার লাগেজের মধ্যে জামা কাপড় স্যার। জামা কাপড়? কি ব্যাপার, শব্দ কিসের লাগেজের মধ্যে? স্যার সাউন্ড বক্স আছে ভিতরে, আমি আবার গান খুব পছন্দ করি, তো গান শুনতে শুনতে শ্বশুর বাড়ি যাইতেছিলাম স্যার। সানবক্সটা একটু বের করেন, আমিও গানের তালে তালে একটু নৃত্য করি, বের করেন। স্যার আমার দেরি হয়ে যেতেছে, আমার শ্বশুর শাশুড়ি আমার স্যার আবার খাইতে চায় না স্যার, আমি যাই স্যার। সমস্যা নাই, আপনি শ্বশুর বাড়ি গিয়ে বলবেন সুলতান ভাইয়ের সাথে দেখা হয়েছে, নতুন পরিচিত বন্ধু। সাউন্ডবক্সটা বের করছি, যখন গান বাজাইছি তখন ওই নৃত্য করছে, বুঝছেন? বের করেন। স্যার আমি যাই স্যার, আমার দেরি করেন না স্যার। বের করেন। কানের নিচে যখন একটা থাপ্পড় দিব না, তখন ঠিকই বের করবেন। বের করেন, বের করেন। এর মধ্যে ভারী কেন? বক্স আর জামা কাপড় স্যার, বাড়ি তো ওই স্যার। কি ব্যাপার, এই বাচ্চা লাগেজের মধ্যে কি করছে? এই লাগেজের মধ্যে বাচ্চা কেন? স্যার এটা আমার ছেলে স্যার, ছেলে খুব দুষ্টু, তো হাইটা যাইতেছে না স্যার, এজন্য লাগেজের মধ্যে বইরা আমি নুয়ে যেতেছিলাম স্যার। সন্দেহজনক। লাগেজের মধ্যে কেউ কি কারো ছেলেকে ভরে? হ্যাঁ এ বাবু, তুমি সত্যি করে বলো তো, এটা তোমার বাবা? আঙ্কেল ইন্না মিথ্যে কথা বলছে, আমাকে বিস্কুট খাওয়ানোর পর আমি অজ্ঞান হয়ে গেছি, তারপর আমি কিছু জানি না। দুষ্ট কোথাকার স্যার, ও খুব দুষ্ট স্যার, জানেন না, পুলিশ দেখলে ওর দুষ্টমি বাড়ে স্যার। হেই দুষ্টমি করে না, তোমার আমি চকলেট কিনে দেবো। মজা করে স্যার, মজা করে। স্যার আমি সত্যি কথা বলছি। আমি একটু মজা করি? তোর কি আমার বোধাই মনে হয়? হ্যাঁ আরে আপু, আপনি আমাকে থাপ্পড় না মেরে মুখে বললেই তো হতো। স্যার বুবা বুবা স্যার, বুবা মানুষের কথা শুনতেছেন কেন স্যার? চুপ মালখোর, তুই চুপ থাক। তোরে আমি কি যে করব তুই ভাবতেও পারবি না। আপনি বোবা, আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু লাগেজের মধ্যে যে বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আপনি কিভাবে বুঝলেন? এই বাবু এদিকে শোনো শোনো, কোথায় যাইতেছো? যে মজা কিনতে যাইতেছ দোকানে। মজা কিনতে? আরে দোকানে যাইতে হবে না, আমার কাছে মজা আছে। টাকা দেওয়া লাগবে না? আরে না, টাকা লাগবে না, তুমি আমার ছেলের বয়সী না, নাও খাও। আরেকটা নাও, আরেকটা নাও। চালাই বার রে। তার মানে তুই তুই কিডন্যাপার না? তোকে দেখে তো হাবাগোবা লাগে, কিন্তু তুই তো হাবাগোবা না, তো চব্বেশ একটা মাল। হ্যাঁ কেন এগুলা কেন করছ? এই তোর ঘরে তো সন্তান আছে, তোর ঘরে তো বউ আছে, একটা বার চিন্তা করেছিস তোর বাচ্চাকে যদি এইভাবে অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তখন তোর কেমন লাগতো? কেমন লাগতো? স্যার আমরা এখানে জিনিসটা সেটেল করে ফেলাই স্যার। হ্যাঁ অবশ্যই, চোর ধরা পড়ার পর তোর মতো সবাই বলে, বুঝছস না? তোর কি মনে হয় এই সুলতান ঘুষ খায়? ঘুষ খায় না। চল থানায় গেলে সব বুঝতে পারবি, চল। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবু চলো, তোমাকে আমি বাসায় দিয়ে আসবো। চল।